আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেকগুলো টান নিয়ে এসেছেন। এই টানগুলা আপনারা কোথা থেকে এসেছেন এবং কোথায় দিবেন এই টানগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আমরা মূলত হচ্ছে বাড্ডা বুদারাঘাট ৯ নম্বর রোড থেকে আসছি। আমরা সবাই একই এলাকায় বসবাস করি। এখন আমরা যখন শুনছি যে এদিকে ত্রাণের সংকট রয়েছে বা আমাদের একটা ইচ্ছা ছিল যে ত্রাণ তো সবাই নিয়ে আসে, অনেক জায়গায় হচ্ছে রোডের মাঝখানেই হচ্ছে অনেকজন দিয়ে চলে যেতেছে বা ঠিক মতন পৌঁছানো হইতেছে না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে যেখানে আমরা সার্ভে করে প্রপার সার্ভে করে এখানেও কিছু মানুষ আছে পরিচিত আমাদের, যেখানে যেখানে একদমই যায় নাই বা সংকট রয়েছে সেখানে হচ্ছে আমাদের যতটুকু সম্ভব হচ্ছে আমরা এই ত্রাণটা বিতরণ করতে চাচ্ছি আর কি। আমরা এখানে ত্রাণের মধ্যে শুকনা খাবারও রাখছি, আবার হচ্ছে স্যালাইন, বিশুদ্ধ পানি, আর হচ্ছে ওষুধ যত রকমের প্রয়োজন এই পরিস্থিতিতে আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন ছোটোভাবে ছোট পরিসরেই করতেছি, কিন্তু আমাদের একটাই লক্ষ্য যে যেখানে যেখানে একদম অনেক বেশি ক্ষতিগ্রস্ত বা মানুষ ভুগতেছে এই বিষয়টা বন্যার কারণে সেই জায়গাগুলিতে আমাদের যাওয়া, এটা যতই দূর দূরান্ত হোক সেখানে যাওয়া আর এই ত্রাণগুলি তাদের কাছে পৌঁছায় দেওয়া। জি, আমরা জানতে চাচ্ছি যে আপনারা এই ত্রাণগুলো কোথা থেকে এনেছেন বা আপনাদের কোনো ফাউন্ডেশন আছে কি না। আমাদের মূলত এখনো কোনো ফাউন্ডেশন নাই, কিন্তু আমরা যেহেতু মানে একই একই জায়গায় বা একই রাস্তায় সবাই বাড়ি, আমরা হচ্ছে আমাদের একটা কমিটি আছে, এলাকার কমিটি আছে। আমরা হচ্ছে সে রাস্তা সে এলাকারই ছাত্র, ঠিক আছে। এখানে প্রপার কিন্তু তাও হচ্ছে আমরা একটা যেহেতু বলতে হয় বা এটা এখানে বলারও বিষয় না, একটা জাস্ট নাম দিয়ে আসছি। এটা হচ্ছে ছাত্র আস্থা ফাউন্ডেশন। এটা নিয়ে পরে কাজ আরও পরে কাজ হবে। এই নামও বা না থাকতে পারে বা ঠিক মতন গঠন নাও হইতে পারে, বাট এটা একটা শুরু বলতে পারে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে আসা স্বেচ্ছাসেবকরা এখানে সকাল থেকে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টান দিয়ে যাচ্ছে। আমরা একজনের সাথে কথা বলবো, তারা এখানের পরিস্থিতি কি দেখেছে বা ঢাকা থেকে এসে তাদের অনুভূতিটা কি জাগলো সেই বিষয়ে আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা ঢাকা থেকে এসে এলাকা ঢোকার পরে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ কি পরিস্থিতি দেখছিলেন? আসলে আমরা তো হচ্ছে বিগত কয়েকদিন ধরেই আমরা জানতেছি যে মানে লক্ষ্মীপুর নোয়াখালী অবস্থাগুলো খারাপ, কিন্তু ফেসবুকে যা দেখতেছিলাম সেটা হচ্ছে লক্ষ্মীপুর যে একটা জেলা, এটাই অনেকে জানে না। তো যেটা আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, আর আমরা বন্ধুরা মিলে আমরা হচ্ছে একটা উদ্যোগ নিই, বন্ধুরা ভাই ব্রাদার অনেকে মিলে। আসলে এটা আমাদের কোনো সংস্থাও না, তো আমরা অনেকে মিলে উদ্যোগটা নিই যে কারণ এখন তো আসলে ছাত্ররাই দেশ লিড করতেছে, তো আমাদেরকেই তো ভবিষ্যতে এমন কিছু একটা করা লাগবে। তো আমরা সবাই মিলে আমাদের বাড্ডা গুদারাঘাট গুলশান যে এরিয়াটা আছে ওইখানে কিছু বাড়িতে গিয়ে আমরা আমাদের ফান্ড কালেক্ট করি, এবং আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে খুব ভালো সাপোর্ট করছে। তো ওই ফান্ডটা নিয়ে আমরা ঢাকাও কিছু বাজার, এখানেও বাজার টাজার করে মানুষকে সাহায্য করার জন্য, কারণ লক্ষ্মীপুরের অবস্থা আসলে বিগত কয়েকদিন ধরেই তো ভয়াবহ হয়ে যাচ্ছে। ইভেন কি আমি এই যে কিছুক্ষণ আগে ওই রামপুরের ওই পাশটাতে গেলাম, পানি অনেক উঁচুতে, মানে সাঁতার কাটা লাগতেছে এমন পানি আর কি। তো যতটুক পারি মানুষকে উপকার করার জন্য আসছি, দেখা যাক ইনশাল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনি তো ঢাকা থেকে এসেছেন বন্ধু বান্ধবের সাথে, এখানের অবস্থা নিশ্চয়ই দেখেছেন, বুঝেছেন। আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলতেন ভাই। অনুভূতি বলতে অনুভূতি তো এরকম ভালো নেই, পরিস্থিতি যা দেখতেছি এখন এগুলা আসলে যতটুকু পারছি সাহায্য করছি, করে যাব ইনশাআল্লাহ, এটাই আশা। আমরা কি আপনাদের কাছে আর একবার আশা করতে পারি যে আপনারা এই অঞ্চলে আর একবার দেখবেন? ইনশাআল্লাহ যতবার হবে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ট্রাই করব আসার, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা সাহায্য করার ট্রাই করব। ঢাকা থেকে আসা একটি টিম আজকে আমাদের সাথে যোগ হয়েছে। ওনারা এই অঞ্চলের বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কিছু ত্রাণ নিয়ে এসেছে। আমরা দেখছি তাদের ত্রাণ দেওয়া, আমরা তাদেরকে সাধুবাদ জানাই।
যে তারা ঢাকা থেকে এসে এই অঞ্চলে মানুষের পাশে দাঁড়িয়েছে। সেজন্য আমার পক্ষ থেকে এবং মাকসুদ মিডিয়া 24 এর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। আমরা দেখছি আপনারা সকাল থেকে এই অঞ্চলে টান দিয়েছেন। এই অঞ্চলের অবস্থা কেমন বা আপনারা ঢাকা থেকে আসার আপনাদের অনুভূতিটা কেমন? ঢাকা থেকে এসে, ঢাকাতে তো আমরা এগুলো সচরাচর দেখতে পারি না, এখানে এসে দেখলাম যে গলা পর্যন্ত পানি, তারপরে অনেক বাজে অবস্থা আর কি। তো আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করতেছি সহযোগিতা করার সবার। জি, এখন আপনারা যে টানগুলো দিয়েছেন সেই টানগুলো কি সবার মাঝে মাঝে সবার ঘরে পৌঁছে দিতে পারছেন? আমরা যতটুকু পারছি আমরা সবাইকেই পৌঁছাই দিচ্ছি, আর যেখানে যেখানে মানুষজন যেতে পারছে না ওখানেও যাওয়ার চেষ্টা করতেছি যতটুকু করা যায় আর কি সম্ভব। এই অঞ্চলের মানুষগুলো কি আশ্রয় কেন্দ্র আছে না সবাই এখনো বাড়ি দাঁড়ায় অবস্থান নিচ্ছে? অনেকেই আশ্রয়ে আছে, অনেকে বাইরে আছে, এটা তো বলা যায় না আসলেই। তো দেখে আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি ওখানে রিচ করার ট্রাই করতেছি। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে কথা বলেছে। তাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে এই অঞ্চলে টান দিয়েছে। তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাই। এই ভিডিওটি শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। এই অঞ্চলের দিকে একটু নজর রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের পানির অবস্থা একেবারে মানজার উপরে উঠে গেছে। এই অঞ্চলের পানিগুলো, এই অঞ্চলের পানি দেখে আমরা ওনাদেরকে এর আগে বলছি যে আপনারা কিভাবে বুঝছেন যে এখানে পানি এত বেশি আছে। তখন বলছিল যে আমাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানতে পেরেছে যে এই অঞ্চলে অনেক পানি, মানুষ রান্না করতে পারছে না, ঘর থেকে বের হইতে পারছে না। সেই হিসাবে তারা একটি টিম তৈরি করে। সেই টিমের মাধ্যমে তারা এই অঞ্চলে গতকাল রাত্রে ঢুকে পড়ে। আমরা আপনাদেরকে গত রাতের একটি ভিডিও দেখিয়েছি। তারা যে সামানগুলো এনেছে, এই অঞ্চলের মানুষের প্রতি তাদের আবেগ ভালোবাসা, আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তারা এই অঞ্চলের মানুষের প্রতি আবেগ ভালোবাসা দেখিয়ে ঢাকা থেকে এসে টান দিয়েছে এবং কি আমাদেরকে বলেছে যে এই অঞ্চলের মানুষের অনেক দুর্ভোগ কষ্ট, সেই কষ্ট তারা আবারও এই অঞ্চলে আর একবার আসার আগ্রহীতা দেখাইছে আমাদেরকে, যে তারা আরো একবার এই অঞ্চলে ঢুকবে, এই অঞ্চলের মানুষের প্রতি তারা আবারও কিছু টান নিয়ে আসবে। সেই টান নিয়ে এই এলাকার মানুষের প্রতি তাদের পাশে দাঁড়াবে, এমনটাই আমাদেরকে বলিয়েছে। সবাইকে ধন্যবাদ। আবারও পরবর্তী ভিডিওতে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।